হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সৌদি আরবের বুকে চলছে আইপিএল 2025-এর মেগা নিলাম। আর সেই নিলামে আইপিএলের ইতিহাসে সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার হয়ে গেল ঋষভ পান্ত। 27 কোটি টাকা খরচ করে লখনৌ সুপার জায়ান্টস টিম কিনল ঋষভ পান্তকে। এছাড়াও কেকেআরের হাতছাড়া হলো ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, মিচেল স্টার্ক। শ্রেয়াস আয়ার আইপিএলের ইতিহাসে এখন সেকেন্ড মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার হয়ে গিয়েছে। সে 26 কোটি 75 লক্ষ টাকায় পাঞ্জাব কিংস কিনল শ্রেয়াস আয়ারকে। আর্শদীপ সিংকে 18 কোটিতে আরটিএম করে কিনল পাঞ্জাব কিংস। সব মিলিয়ে সেট ওয়ানে 110 কোটি টাকা খরচ করলো ফ্র্যাঞ্চাইজিরা। তবে প্রথম সেট থেকে কোনো প্লেয়ারকেই কিনতে পারল না কলকাতা নাইট রাইডার্স টিম। তারা শ্রেয়াস আয়ারের উপর বিড করেছিল 10 কোটি টাকা পর্যন্ত, এরপর তারা আউট হয়ে যায়। এছাড়াও মিচেল স্টার্কের পেছনেও 10 কোটি পর্যন্ত বিড করেছিল কলকাতা নাইট রাইডার্স টিম, তারপরে মিচেল স্টার্ককেও ছেড়ে দেয় তারা। এবং শুরু থেকে বলা যাক যে সেট ওয়ানে আর্শদীপ সিং তাকে 15 কোটি 75 লক্ষ টাকায় কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। এরপরে আরটিএম ইউজ করে নেয় পাঞ্জাব কিংস। এরপর হায়দ্রাবাদ তারা 18 কোটি দিতে চাইছিল, তার সেই টাকাতেও আরটিএম করেছে পাঞ্জাব কিংস। দ্বিতীয় রাবাডা 10 কোটি 75 লক্ষ টাকায় গুজরাট টাইটেন্স কাগিসো রাবাডাকে কিনে নিয়েছে। শ্রেয়াস আয়ার নিলামে তাকে কলকাতা নাইট রাইডার্স টিম 10 কোটি টাকা পর্যন্ত বিড করেছিল এবং এর দাম 26 কোটি 75 লক্ষ টাকায় পাঞ্জাব কিংস কিনেছে শ্রেয়াস আয়ার। অর্থাৎ শ্রেয়াস আয়ারের উপর কিন্তু হেভি বিড চলেছিল পাঞ্জাব কিংস আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে। তবে শেষমেশ বাজিমাত করলো কিন্তু পাঞ্জাব কিংস। তারা 26 কোটি 75 লক্ষ টাকায় শ্রেয়াস আয়ারকে কিনে নিয়েছে। এরপর জস বাটলার তাকে 15 কোটি 75 লক্ষ টাকায় গুজরাট টাইটেন্স কিনে নিয়েছে। মিচেল স্টার্ক তাকে 11 কোটি 75 লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস কিনেছে। এবং ঋষভ পান্ত, যাকে নিলামে দাম উঠেছিল তার 20 কোটি 75 লক্ষ টাকা, লখনৌ সুপার জায়ান্টস এই টাকায় ঋষভ পান্তকে কিনেছিল। এরপর আরটিএম ইউজ করে নেয় দিল্লি ক্যাপিটালস। তারপর লখনৌ সুপার জায়ান্টস তারা 27 কোটি টাকা দিতে রাজি হয়েছে ঋষভ পান্তকে এবং সেই টাকায় আরটিএম করতে চায় না দিল্লি ক্যাপিটালস। তাই 27 কোটিতে কিন্তু এলএসজি টিমে চলে গিয়েছে ঋষভ পান্ত। তো এই ছিল সেট ওয়ানের কাহিনী। এবং কলকাতা নাইট রাইডার্স টিম তারা কিন্তু সেট 2 থেকে ভেঙ্কাটেশ আয়ারকে কিনতে পারে, তার উপর হেভি বিড করতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম। তাছাড়া কেকেআরের আজকের মতো শপিং খুব একটা বেশি হবে না, কাল কেকেআর টিমের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে, কারণ আননোন প্লেয়ারগুলোকে কেকেআর কিন্তু কালকে তুলতে চাইবে। এবং আজকে মাত্র 84টি প্লেয়ারকে নিলামে তোলা হবে, অর্থাৎ সেট 12 পর্যন্ত। বাকি প্লেয়ারগুলো অ্যাক্সেলারেশন প্রসেসে কালকে নিলামে আসবে। এবং কলকাতা নাইট রাইডার্স টিম দেখাই যাক সেট 2 থেকে ভেঙ্কাটেশ আয়ারকে কিনতে পারে কি না। তো এই ছিল সেট ওয়ানের কাহিনী। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব।